মোবাইলের মাধ্যমে খুব সহজে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার ৩টা নিয়ম নিয়ে কথা বলবো। শিক্ষার্থী এবং অভিভাবকরা যখনই ফলাফল দেখার চেষ্টা করবে তখনই দেখা যায় বিভিন্ন সমস্যা তৈরি হয়, কিন্তু এই ভিডিওতে আমরা একদম বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের কোনো টেনশন করতে হবে না। ৩টা নিয়ম তুলে ধরছি, কারণ হচ্ছে যখন ফলাফল প্রকাশ করবে তখন ওয়েবসাইটগুলোতে সমস্যা হতে পারে, যার কারণে ফলাফল দেখতে গিয়ে ঝামেলা হয়। তাই আমরা একাধিক নিয়ম দেখাচ্ছি, যে কোনো একটা নিয়মে অবশ্যই ফলাফল দেখাই যাবে। এখানে আমরা স্বাভাবিক নিয়মে ফলাফল দেখাবো, মার্কশিট সব ফলাফল দেখাবো এবং এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার নিয়মগুলো জানাবো। এবং এসএমএস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে সবচেয়ে দ্রুত ফলাফল দেখা যেতে পারে। এখানে টাকা কাটবে, এসএমএসে টাকা কাটবে অবশ্যই। আমি একদম শেষ পর্যন্ত দেখে বিষয়গুলো বুঝতে পারবেন। আমরা মূল টপিকে চলে যাব। এক্ষেত্রে আপনি যদি 3টা নিয়মের একসাথে পেতে চান তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2022 লিখে সার্চ করে এই অ্যাপসটা ইনস্টল করে নেন। এখান থেকে আপনি খুব সহজে রেজাল্টগুলো দেখতে পারবেন। খুব সহজে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে হলে প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2023 অ্যাপসটি ইনস্টল করে নাও। আমি ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে এসে তুমি তোমার রেজাল্ট এসএমএসের মাধ্যমে দেখতে পারবা। এখানে এসএমএসের সব ফরম্যাট আছে, শুধু রোল নাম্বার লিখে তুমি এখানে পাঠিয়ে দিতে পারবা। তাছাড়াও অনলাইন ইবোর্ড এবং টেলিটকের যে সার্ভার, সেখান থেকেও তোমরা রেজাল্ট দেখতে পারবা তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে। এবং এখানে তুমি তোমার রেজাল্টের পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারবা এই অ্যাপসের মাধ্যমে। তাই এখনই তুমি ইনস্টল করে নিতে পারো অ্যাপসটি। আমরা যেটা বলছিলাম কিভাবে রেজাল্ট দেখা যাবে, তার মধ্যে প্রথম নিয়ম ছিল স্বাভাবিক নিয়মে এসএসসির ফলাফল যেটা দেখার নিয়ম। তো সেইটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এইটা। এই ওয়েবসাইট হচ্ছে educationboard.gov.bd। সো এখানে এসে রেজাল্ট দেখা যাবে। সেক্ষেত্রে যারা এই ওয়েবসাইটে আসতে চান তাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সরাসরি এই ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে আসবে, রেজাল্ট দেখার লিঙ্ক। সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত, সেটা হচ্ছে আপনাকে এক্সামিনেশন অপশনে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এখানে মোবাইলে দেখার জন্য আলাদা কিছুই করতে হবে না, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে মোবাইলটা চলে আসবে। এখানে কম্পিউটার এবং মোবাইলের সেম ভার্সন, আলাদা কোনো কিছুই নেই। কোনো ডেস্কটপ মুড বা ডেস্কটপ সাইট এরকম কোনো কিছু করতে হবে না, সিম্পলভাবে ক্লিক করলে হবে। এক্সামিনেশন অপশনে ক্লিক করে এভাবে থাকবে। ইয়ার অপশনে ক্লিক করে পরীক্ষার সাল 2023 সিলেক্ট করতে হবে, যেহেতু চলতি বছরের বা 23-এর রেজাল্ট। বোর্ড অপশনে ক্লিক করে বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যে বোর্ড হোক আমার, সেই বোর্ড আমি সিলেক্ট করব। তারপরে রোল অপশনে ক্লিক করে শিক্ষার্থীর রোল নম্বর বসাতে হবে, এবং অবশ্যই রোল নম্বরটা এডমিট কার্ডে থাকবে, সেই রোল নম্বরটা, এমন না কোনো স্কুল রোল বা অন্য কোনো রোল। এডমিট কার্ডে একটা রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটা বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটাও এডমিট কার্ডে থাকবে, সেখান থেকে একদম দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে বসাই দিতে হবে। সো এইভাবে আমি আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বরটা বসাবো। এরপরে দুইটা সংখ্যা আছে, 4 এবং 1, এবং মাঝখানে একটা প্লাস আছে, মানে দুইটা সংখ্যা যোগ করতে হবে। এই যোগ করে যোগফলটা এখানে বসে দিতে হবে। জাস্ট এইটুকু আমাকে ইনফরমেশন ফুলফিল করতে হবে এবং প্রতিটা তথ্য সঠিক হতে হবে। আমাকে বোর্ডের নাম, ইয়ার, তারপর হচ্ছে রোল, রেজিস্ট্রেশন নম্বর, একটা প্রত্যেকটা শব্দ সঠিক থাকতে হবে, অক্ষর সঠিক থাকতে হবে, তবে আমি রেজাল্ট দেখতে পারবো। এরপরে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের ফলাফলটা চলে আসবে। এখানে আমার কোনো তথ্য সঠিক না, তাই আমি সাবমিট অপশানে ক্লিক করতেছি না, জাস্ট এভাবে ফলাফলগুলো দেখা যাবে। এর পরবর্তীতে আমরা বলেছিলাম মার্কশিট সহ এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম। মার্কশিট সহকারে যদি তুমি ফলাফল দেখতে চাও বা অভিভাবকরা ফলাফল দেখতে চান, তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইট আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ওই রেজাল্ট দেখার লিঙ্কের উপরে দিয়ে রাখবো। মেট্রো একাডেমির ওই লিঙ্কে গেলে আপনি দুইটাই পেয়ে যাবেন। সেখানে আবার এসে সেই এক্সামিনেশন চুজ অনে ক্লিক করে এসএসসি সিলেক্ট করতে হবে। ইয়ার অপশনে ক্লিক করে ইয়ারটা 2023 সিলেক্ট করতে হবে। বোর্ড অপশনে ক্লিক করে বোর্ডের নাম যেটা আছে, আমি যে বোর্ডে পড়াশোনা করি সেটা সিলেক্ট করতে হবে। রেজাল্ট টাইপ অপশনে ক্লিক করে, এটা গুরুত্বপূর্ণ, ইন্ডিভিজুয়াল রেজাল্ট অনেকগুলো আছে, তো এখানে আমাকে প্রথমটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে। এরপর রোল অপশনে ক্লিক করে রোল নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে। এক্ষেত্রে আমার রোল নম্বরটা আমি সুন্দর করে বসাই দেবো, যেটা আমার এডমিট কার্ডে আছে। রেজিস্ট্রেশন নম্বর অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিব আমরা, ঠিক আছে, আমাদের যেটা রেজিস্ট্রেশন নম্বরটা আছে। এই দুইটা তথ্য সঠিকভাবে বসাতে হবে। বসানোর পরে সিকিউরিটি কি নামে একটা ক্যাপচার আসছে, এটা ছবি, এই ছবিটা আমাদেরকে দেখে এখানে পূরণ করতে হবে। অর্থাৎ ছবিতে 4টা সংখ্যা আছে, এই সংখ্যা 4টা এখানে আমাদেরকে বসাতে হবে। তো বাই চান্স আমি এই সংখ্যাগুলো বুঝতেছি না, কারণ অনেক সময় এমনভাবে দেয় যে বোঝা যায় না, তখন আপনাকে এই যে রিলোড অপশনে ক্লিক করে আপনি রিলোড করে নিতে পারবেন, করে দেখতে পারবেন। তো এটা আমি মোটেও বুঝতেছি না, আমি এটা নিয়ে নিলাম, তো এটা আমি বুঝতেছি না, আমি আমার মতো করে এভাবে রিলোড করে নিতে পারবো। যেটা হবে সেটা আমি এখানে বসাই দেবো, একদম সেম 4টা সংখ্যা। এই ক্যাপচারটি অনেক সময় দেখা যায় যখন রেজাল্ট সার্ভারের সমস্যা হয়, তখন অনেক সময় ক্যাপচারটি দেখাই না ছবিটা, তাহলে কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। এই জাস্ট নিয়ম।
এরপর আপনি যদি গেট রেজাল্টে ক্লিক করেন তাহলে ফলাফলটা চলে আসবে। তবে এখানে একটা পার্থক্য হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট কিন্তু প্রিন্ট করা যায় না। ওই যে পেজ ওইটা প্রিন্ট করে নিতে পারবেন, কিন্তু অনলি রেজাল্ট প্রিন্ট করা যাবে না। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট প্রিন্ট করা সম্ভব। এক্ষেত্রে গেট রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে, সেখানে আপনি সেটা প্রিন্ট করে নিতে পারবেন। সেই দুইটা উপায় ফলাফলটা দেখা যাবে, যেটা অনলাইনের মাধ্যমে। এই দুইটি নিয়ম ব্যতীত ফলাফল দেখা যাবে না আর কোনোভাবেই। এক্ষেত্রে বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইটের নিয়ম আছে, সেখান থেকে ফলাফল দেখা যেতে পারে, তবে সব বোর্ডে সেই ফ্যাসিলিটি নাই। এবার আসি SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম। SMS এর মাধ্যমে ফলাফল দেখতে হলে যেটা করতে হবে, SMS পাঠাতে হবে যে কোনো সিম থেকে, টেলিটক, বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, যে কোনো সিম থেকে পাঠাতে পারবেন। এবং এখানে SMS চার্জ হচ্ছে 2 টাকা 67 পয়সা। SMS পাঠানোর নিয়ম হচ্ছে SSC একটা স্পেস দিতে হবে, বোর্ডের প্রথম 3 শব্দ, তারপর একটা স্পেস দিতে হবে রোল নাম্বার, আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, এরপর স্পেস, তারপর 2023 পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। আমি যদি একটু দেখাই, ঠিক এইভাবে হচ্ছে এক্সাম্পল, যে SSC স্পেস একটা দিতে হবে, তারপরে এখানে বরিশাল বোর্ডে BAR স্পেস, তারপর এখানে 4টা সংখ্যা, তারপর মানে যেটাকে বলা হয় আমার রোল নাম্বার, তারপর আমার পরীক্ষার সাল, তারপর পাঠিয়ে দিতে হবে 16342 নাম্বারে। তো 16342 এটা থাকবে একদম ওই মেসেজের উপরের দিকে মোবাইলে, আর এইটুকু লিখে দিতে হবে আমাকে। এবং এখানে প্রত্যেকটা বোর্ডে একটা কোড আছে, এই কোডগুলো জানতে হবে। যেমন ঢাকা বোর্ডে DISA, কুমিল্লায় CUM, বরিশালে BAR, সিলেটে SYL, চিটাগাংয়ে CHI, যশোরে JES, রাজশাহীতে RAJ, দিনাজপুরে DIN, মাদ্রাসা হচ্ছে MAD, আর টেকনিক্যাল বোর্ড হচ্ছে BTEB। সেক্ষেত্রে এই 3 অক্ষরটা লিখতে হবে। এবং ময়মনসিংহ বোর্ডে হচ্ছে MYM, ময়মনসিংহ বোর্ড এখানে উল্লেখ করা নেই। তো এভাবে রেজাল্টটা দেখতে হবে সবাইকে। সেই 3টা নিয়মের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। সকল অভিভাবক এবং শিক্ষার্থীর জন্য শুভকামনা রইল। সবার রেজাল্ট ভালো হোক সে দোয়া করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।